তার একটা আত্মা ঘোরাঘুরি করে। ঠাকুরমশাই মারার পর থেকে রাতের বেলা সেখানে একটা লোকজন কেউ আসে না বা আসা হয় না, তবে একা একা আসলে পরে সমস্যা হতে পারে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে আসলাম একটা হন্টেড ভিডিও। আর এই হন্টেড ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের জায়গাটা কিন্তু প্রচণ্ডই ভয়ানক জায়গা। এখানকার লোকাল মানুষের কাছে যা শুনলাম, আর এখানে কিন্তু এসছে আমার একটা লোকাল বন্ধু। তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এখন আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। এইটা একটা ছিল আগে একটা গোপাল ঠাকুরের মন্দির। এখানে হচ্ছে গোপাল ঠাকুরের মূর্তিটা 8খানা ধাতু দিয়ে তৈরি ছিল, কিন্তু এখন বর্তমানে নেই। তো ভিতরের দিকে যাই। কি ছিল এখানটায়? আগে একটা অষ্টধাতুর একটা গোপাল ঠাকুরের একটা মূর্তি ছিল, যেটার ওয়েট ছিল 8 কেজি। এখন বর্তমানে এটা একটা মাটির মূর্তি আছে। তো সেই ঠাকুরটা চুরি হয়ে গেছে। এখানকার যে ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণকে মার্ডার করা হয়েছে 2007 সালে। তো তারপর থেকে এই আশ্রমটা এইভাবেই বন্ধ পড়ে আছে। এখন আপাতত এখানে আমরা এই ছেলেবেলারা, আমাদের যে সমস্ত লোকাল ছেলে আছে তারাই বসি। আর এমনি এখন এরকমই ভাঙনি অবস্থায় পড়ে আছে। আচ্ছা, মার্ডারটা করা হয়েছিল কোথায়? মার্ডারটা ওই যে এই সাইডে একটা ঘর আছে, এই ঘরটায় করা হয়েছিল। তো তোমাদেরকে একটু পরে দেখানো হবে। আস্তে আস্তে আমরা আগাচ্ছি, তো চলো দেখি। আর ঘরগুলো কিন্তু একদম পুরো খতরনাক খতরনাক ঘর। এই যে দেখতে পাচ্ছ সাইডে আবার আর একটা ঘর। আসো গাইস এদিকে। এইটা আগে রান্নাঘর ছিল, এখানকার যে সমস্ত পুরোহিতরা ছিল তাদের রান্না টান্না হতো। এই যে ভিতরে একটি গুপ্ত দরজা আছে, এর উপরে অনেক সরঞ্জাম রাখা হতো ভিতর দিয়ে। দেখতে পারলে ভিতরে আছে এই যে সেই আগেকার দিনের সেই খড়ম দেখতে পাচ্ছ তোমরা গাইস। এই যে সেই আগেকার দিনের ব্রাহ্মণরা যে সমস্ত খড়ম পড়তো কাঠের, সেগুলো। আসো গাইস ভিতরের দিকে আসো। এই সেই ঘর, সমস্ত জিনিসগুলো এখানে পড়ে আছে। ওদিকে বাথরুম আছে গাইস। ঘরটা দেখে একদম পুরো কিন্তু একটু খতরনাক খতরনাক ভাব লাগছে, তাই না? হ্যাঁ, একটা ভয় ভয়। আসো গাইস তো চলো আবার অন্য রুমে যাওয়া যাক। এই যে গাইস, এইটাই হচ্ছে একটা ঠাকুরের, মানে যেই ব্রাহ্মণ থাকতো তিনি এই ঘরটায় থাকতেন। ঘরটা এখন দেখি দেখানো যখন সম্ভব নাকি। হ্যাঁ, এই যে সেই চকি টকি থাকতো যেখানটায় সেই ব্রাহ্মণ থাকতেন। এখনো কিন্তু অনেক কিছু আছে এখানে, বালিশ টালিশ ক্যাথা দেখা যাচ্ছে এখানে। এই সেই পুরোনো দিনের তৈরি কাঠ দিয়ে। কোন ব্রাহ্মণ থাকতেন? তার নামটা তো আমার সঠিক মনে নেই, তবে একটা ব্রাহ্মণ থাকতেন, উনি খুব ভালো ছিল শুনেছি। ওনাকে মারা হয়েছিল 2007 সালে। এখানেই থাকতেন তিনি? হ্যাঁ, তিনি এখানেই থাকতেন, এই ঘরটায়, এই চোখের উপরেই থাকতেন। আচ্ছা, এখানে তো চলো যেই ঘরটায় মারা হয়েছিল সেই ঘরটা তোমরা দেখিয়ে আনি। এটাই হচ্ছে সেই ঘর, তাই তো? সেই ঘরটা, যেই ঘরটাকে মার্ডার করে, এই যে ঠিক এইখানটায় ঠাকুরমশাইকে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছিল। কোন জায়গাটায়? এই যে ঠিক এই যে স্পটটায়, হ্যাঁ এইখানটায় এই ঠাকুরমশাইকে মার্ডার করা হয়েছিল। সচরাচর ওইদিকে মানুষ যাতায়াত করে, কিন্তু একটু সন্ধ্যের পর নাকি এই সাইডে অতটা লোকজন আসে না। তো আমরা তোমাদের দেখানোর জন্য এখানে কিন্তু এসছি ঝুঁকি নিয়ে। তো এখানে কি তোরা তো লোকাল থাকিস, এখানে কি রাতেরবেলার বা সন্ধ্যেবেলার পর কেউ আসে? না, এখানে সেমন একটা সন্ধ্যের পর কেউ আসে না, আমরাও সেমন একটা আসি না। এখানে দিনের বেলাতেই এমনি সমস্ত লোকজনের আনাগোনা যাতায়াত সবাই থাকে, কিন্তু রাতের বেলা কি সেমন একটা আসে না গাইজ। আর এই যে এই ঘরটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এই ঘরটায় ওনার শিষ্যরা থাকতো, যারা এই সমস্ত কর্মচারী এখানকার ছিল তারা থাকতো।
এই দিকে ঘর আছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে দেখি, তোমাদেরকে দেখানো সম্ভব হয় নাকি। আসো গাইস একদম ঘন জঙ্গল কিন্তু। একটু দেখে আসিস। আচ্ছা গাইস এদিকে এই আরেকটি ঘর, এই ঘরে ওনার অনেক শিষ্যরা থাকতো। এখানে কিন্তু অনেক বিষধর সাপ পোকামাকড়ের বসবাস। এই যে একটি দরজা আছে, এর থেকেও বেরোনো যাবে। প্রচন্ড জঙ্গল। এটা ঘরের বারান্দা। সেই পুরোনো দিনের ঘর। এগুলো সবই আশ্রমের জায়গা। এটা হচ্ছে সেবাগ্রাম আশ্রম যেটা বলা হয়, যে এটা আশ্রমের নাম অনুসারে সেবাগ্রামের নাম হয়, শুনেছি আমরা ছোট থেকে। এদিকে অনেক জায়গাটা কিন্তু অনেকটা এলাকা অনেক জুড়ে। জায়গা, হ্যাঁ পুরোটাই এই ঠাকুরের নামে দান করা আছে। আচ্ছা, এখনো কি মানে ঠাকুরের নামেই আছে? এখনো ঠাকুরের নামেই আছে, যার জন্য জায়গাটা কোনো সাধারণ মানুষ নিতে পারছে না। আচ্ছা অনেক ঠাকুরের নামে এটা দান করা আছে, এই গোপাল ঠাকুরের নামে। এবং গোপাল ঠাকুরটা চুরি মানে যে নিতে চেয়েছিল, সে যে গোপাল ঠাকুরটা যে নিতে চেয়েছিল সে নিতে পারেনি। এই চুরি ঠাকুর মশাইকে মার্ডার করার পর চুরি করে এই সামনে একটা ধান ক্ষেত ছিল, এই আশ্রমের জায়গা, সেই ধান ক্ষেতে ফেলে দিয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত সেই যে মার্ডার করেছে তাকে ধরা যায়নি শুনেছি, কিন্তু ঠাকুরটা আমাদের কৃষ্ণনগর কোতোয়ালি থানায় আছে। তোমরা দেখা সম্ভব হবে নাকি জানি না, সঠিক বলতে পারছি না, কিন্তু ঠাকুরটা খুব দেখতে সুন্দর ছিল, আটখানা ধাতু দিয়ে তৈরি। আচ্ছা ভালো। এইখানে কিন্তু জঙ্গলটা দেখে নাও, পুরোটাই কিন্তু জঙ্গল হয়ে গিয়েছে। আর এই ঘটনাটা হয়েছিল ঠিক কত সালের দিকে? 2007 সালের দিকে হয়েছিল এই ঘটনাটা। আচ্ছা, আর 2007 সালে। এই জায়গাটা কবে থেকে এখানে আছে? এই জায়গাটা বহুত বছর ধরে আছে এখানটা। এখানে এই যে মন্দিরের সামনেই বাংলার সাল লেখা আছে, কিন্তু সঠিক বলতে পারছি না, কিন্তু বহুত দিন পুরনো এই মন্দিরটা, আশ্রমটা। যেখানে তোমরা গাইস জায়গা দেখেই বুঝতে পারছো, হ্যাঁ ঘরের প্রাচীল টাচিল যে সমস্ত যেই। হ্যাঁ, আর এখানে কি কোনো ভুতুরে কাণ্ড এরকম কোনো? ভুতুরে কাণ্ড বলতে আমরা সেটা যাদের জেনে থাকি যে মাঠটা হলে তার একটা আত্মা ঘোরাঘুরি করে, সেমন একটা ব্যাপার। সেরকমই ঠাকুর মশাই মারার পর থেকে রাতে বেলা সেমন একটা লোকজন কেউ আসে না বা আসা হয় না। আচ্ছা, সেরকমই এ পড়ে রয়েছে। এখন ভূত আছে নাকি সাধারণ কেউ তো দেখেনি সাধারণ মানুষ, কিন্তু এরকম শোনা যায় শোনা জিনিস যে হ্যাঁ আচ্ছা এখানে যাস না বা মার্ডার হয়েছিল, থাকতে পারে ঠাকুর মশাই আত্মা, সেরকম একটা। কিন্তু আমাদের সেমন কোনো চোখে বাঁধেনি, তবে থাকতে পারে। রাতের দিকে তো আমাদের সেমন আসা হয় না, লোকজন আসে না, তবে একা একা আসলে পরে সমস্যা হতে পারে। তাই তোমরা একা একা গাইস কেউ এসো না। যদি সাধারণত যদি সম্ভব হয়ে থাকে তাহলে দিনের বেলা এসে দেখে যেও তোমরা। সারাক্ষণই আলোর মধ্যে গাছপালা অনেক আছে, আম টাম আমরাই খাই পেরে, সবই আশ্রমের। হ্যাঁ, তো চলো আবার সামনের দিকে যাই আমরা। এখানে কিন্তু যখন মানুষজন আসে তখন কিন্তু সন্ধ্যাবেলার সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটার পরে কিন্তু আর এই সাইডে মানে এই দিকে মানুষজন আর আসে না, আর আসে হচ্ছে ওই জায়গাটায়, ওই যেখানে দেখতে পাচ্ছ টিন দিয়ে সেট করা ওই জায়গাটুকুনি আসে, কিন্তু সন্ধ্যের পরে কিন্তু এই সাইডে আর আসে না। শোনা যাচ্ছে যে এখানে এই সাইডে আসলে নাকি কিছু মানুষজনের গা ভারী হয়ে যায়। তো এটাই আমরা শুনতে পারলাম আমার সেই বন্ধুর কাছ থেকে। তো এই সেই ঘরটা তোমাদের দেখালাম ভিতরের থেকে। তো চলো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি, কারণ এখন সন্ধে হতে চলেছে, আমরাও আর রিস্ক নিচ্ছি না তেমন। তো চলো এখন বাইরের দিকে যাই। এই সেই মন্দিরটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু একটা ভয়ানক টাইপের একটু ব্যাপার আছে। হ্যাঁ, এই যত সন্ধ্যা হচ্ছে তত জিনিসটা আরো চুপচাপ হয়ে যাচ্ছে, সিমসাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনিও পুরো শান্ত একটা জায়গা, কোনো পরিবেশে আশেপাশে কোনো লোকজন নেই, একটা শান্ত একটা পরিবেশ। এই বিকালের দিকে খালি মাঠে খেলাধুলা হ্যাঁ, করে, আবার সন্ধ্যের মধ্যে সব বাড়িতে। সেমন কোনো মানে লোকজন যে রাতেবেলা এসে বসা বা সেমন কোনো কিছু নেই এখানে। হ্যাঁ, একটা ভয়ের জায়গা, বুঝতে তো পারছো, একটা মার্ডার হয়েছে, তারপরে তো মানুষ একটা ভয়টা। হ্যাঁ, সেটা তো একটা আতঙ্ক তো থাকবেই না। সেরকম দিক থেকে তো এখন আমরা বাড়ির দিকে চলে যাবো। তো গাইস কিন্তু আমরা কিন্তু ভেবেছিলাম আরও রাত করে আসবো, কিন্তু যে বন্ধুটা আমার সেই বন্ধুটা কিন্তু আমাকে বললো যে বেশি রাত করে আসতে না। যেই জায়গাটা তোমাদের দেখালাম সেই জায়গাটা কিন্তু রাতের বেলার জন্য
একদমই ভালো না। তাই জন্য আমাদের কিন্তু বন্ধুরা বারবার বললে একটু দিনের বেলা করে আসতে, মানে আলো থাকাকালীন আসতে। তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম, কেননা ফালতু রিস্ক নিয়ে লাভ নেই। তাও তোমাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি এসে তোমাদের সেই জায়গাটা দেখালাম। সো গাইস, আজকের এই হন্টেড ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতন টাটা, বাই।